প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। গোল শূন্য রয়েছে ম্যাচ। প্রথম ম্যাচে কিন্তু কমলগঞ্জ তারা খালাপুর সোনালী অতীত খালাপুর ইউনিয়নকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করেছিল এবং তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। দ্বিতীয় ম্যাচে লিজেন্ড অফ মৌলভীবাজারের সাথে টাইব্রেকারে 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করে সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসি। ফাইনালে প্রতিদ্বন্দ্বী কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের সেই সোনালী অতীত ফুটবলাররা। শ্রীমঙ্গলের দখলে বল দলীয় অধিনায়ক সাজিম সরাসরি পোস্টের শট নেবার প্রচেষ্টা, কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে গোল লাইন অতিক্রম করেছে বল। কর্নার কিক লাভ করেছে শ্রীমঙ্গল এফসি। সাজিম শট নিচ্ছেন, উচ্চ শট সরাসরি গোল পোস্টে গোলরক্ষকটা বেরিয়ে এসে প্রতিহত করলেন। পাশ দিয়ে আক্রমণ যাবার চেষ্টা কমলগঞ্জের, বিপদ হতে পারে। ভালো সুযোগ, উত্তম নিয়েছিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দারুণ একটি সুযোগ তৈরি হয়েছিল সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার জন্য। সুযোগটি কাজে লাগাতে পারলে কিন্তু 1-0 গোলে এগিয়ে যেতে পারত সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। আবার শ্রীমঙ্গলের দখলে ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় সরাসরি পোস্টের শট, কিন্তু দুর্বল শট, গোল লাইন অতিক্রম করেছে। গোল কিক লাভ করেছে সোনালী অতীত কমলগঞ্জ। আক্রমণে ডান প্রান্ত দিয়ে কমলগঞ্জ জোরালো শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোল কিক লাভ করেছে সোনালী অতীত শ্রীমঙ্গল। আক্রমণ যাওয়ার প্রচেষ্টা ডান প্রান্ত দিয়ে শ্রীমঙ্গল দিয়েছেন দলীয় সাজিমকে, সাজিম নিয়ন্ত্রণে রেখেছেন। প্রতিপক্ষের বাধা কোন দখলে রয়েছে, আবারও শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি কমলগঞ্জের দখলে বল। ভালো সুযোগ আক্রমণে শ্রীমঙ্গল এফসি। ডিবক্সের কাছাকাছি, ডিবক্সের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু বাধা, প্রতিপক্ষের বাধা বিপদ এখনো কিন্তু পুরোপুরি কাটেনি। একজন খেলোয়াড় শ্রীমঙ্গল এফসির কিছুটা আহত মনে হচ্ছে, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। হোসেন মোহাম্মদ দেলু সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট চমৎকার আয়োজনটি করেছেন সাবেক খেলোয়াড় বৃন্দ খালাপুর ইউনিয়ন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চমৎকার আয়োজন করার জন্য, যাদের আয়োজনে সাবেক ফুটবলারদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই দ্বিতীয় উচ্চ বিদ্যালয় মাঠ। শ্রীমঙ্গল গোল পাস, কমলগঞ্জের দখলে মধ্য মাঠে আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, কিন্তু বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি কমলগঞ্জ পৌরসভার। শ্রীমঙ্গলের দখলে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাশ থেকে আক্রমণে শ্রীমঙ্গল
ভালো সুযোগ কিন্তু ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি শ্রীমঙ্গলের 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দারুণ একটি সুযোগ তৈরি হয়েছিল শ্রীমঙ্গলের জন্য এগিয়ে যাওয়ার। আমার বন্ধু ওটা আমরা দেখলাম তুমি কোন পারতা না তাহলে আমার পা বানানে পাই না কিটা কাটে পুরো বাবা লাগবা বাবা এই পয়সা এলিয়াস কথা কই না তোমার তুলা লাগবো চাপা 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 খেলাম রে আমি সেদিন আনি আমার বাংলা হইলো নৌটা লাগবে দেখা লাগবে পুরো বাজার খেললাম এরপর কুমা খেললাম লোট খেললাম ও পা মুড়া কাটে পানি 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 আমার ছেলে আমি যাই বল ফুটবলে না ফুটবলে বিয়ে ওখানে গিয়ে পৌঁছে এর লিগে উঠতাম না ওটা আমার তুহানি জোরে কাটে ওটা না করে পুরা বাইরে ভাঙে উঠা এখন পর্যন্ত কোন দলে কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ড্রয়িং লাভ করেছে কমলগঞ্জ পৌরসভা। কমলগঞ্জ পৌরসভা প্রথম ম্যাচে তারা 2-1 গোলের ব্যবধানে সোনালী অতীত খালাপুর ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। অপরদিকে শ্রীমঙ্গল তারা লিজেন্ড অফ মৌলভীবাজারকে ভালো সুযোগ গোল হতে পারে কিন্তু না, দারুণ একটি সুযোগ, দুর্দান্ত সুযোগ। এরকম সুযোগ কিন্তু খেলায় বারবার আসে না। দুর্দান্ত একটি সুযোগ নষ্ট করলেন